দুইটা মন্ত্রণালয় পেয়েছিলেন। আমরা শোনা কথা বলতেছি, আমার তো জন্ম হলো এখানে, বলতেছি শোনেন। দুইটা মন্ত্রণালয় পেয়েছিলেন, একটা মন্ত্রণালয় হলো শিল্প মন্ত্রণালয়, আর একটা হলো কৃষি মন্ত্রণালয়। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আলমের আমলে টর্চ লাইট দিয়ে একটা দুর্নীতি খুঁজে পায় নাই। এখানেই ভারতের মাথা ব্যথা। এই সমস্ত ভালো মানুষগুলো যদি বাংলার জমিনে থাকে, বাংলাদেশ ভারতে দুনিয়া আঙ্গুল দেখাবে বাংলাদেশের মুসলমান। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্যে সরকার গঠন করে ভালো মানুষগুলোকে বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এখন বাংলাদেশের মুসলমান সবাই সজাগ হয়েছে, মনে করেছেন ইন্ডিয়াতে ভালো জায়গায় আছে, ভালো জায়গায় থাকতে পারবে না। সবাই আমরা এক প্ল্যাটফর্মে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, বাংলাদেশের দূতাবাস থেকে ভারতকে চাপ দেন, হাসিনা সরকারকে বাংলাদেশে দিতে বাধ্য করবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওপেনে ডিগ্রি হাত দিয়ে বাতিলকে ফাঁসি দিয়ে মারা হবে। ও বাতিল আমাদেরকে বন্দি করে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক? তার যদি এসে বুকে কাদারত্ব যদি আরেকবার দিতে হয়, ও চিলমারি ভাইরা কারা কারা রাজিয়েছো, দুই হাত তুলে দেখাও মুসলমান, দুই হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, রাজপথে রাখা সৈনিককে ফাঁসির মঞ্চে ওঠানো হলো। কোথায় উঠাইছে? ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চ তৈরি করেছে। ফাঁসির মঞ্চে উঠানোর পর রাজপথে রাখা সৈনিককে হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখে কালো চশমা পরাই দিলেন। দিবার পর কুতবার সাহেবা মঞ্চে রয়ে গেলেন। কুতবা ডাক দিয়ে বললেন, কুতবা ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র নিলেন। নিবার পর মুহাম্মাদের অনুসারীকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, রে মুহাম্মাদের অনুসারী, রে কালমাওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তোমার জন্য কিন্তু ফাঁসির মঞ্চ তৈরি